হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা সিম থেকে এমবি কিনে মোবাইল ফোন ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদেরকে এমন 3টি সেটিং দেখাবো যে 3টি সেটিং করে নিলে আপনার ফোনের এমবি সহজেই শেষ হবে না। 3টি সেটিং করে নিলে আপনার ফোনে লং টাইম এমবি ব্যবহার করতে পারবেন, সহজেই এমবি ফুরাবে না। পাশাপাশি ফোনের চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন, অর্থাৎ লং টাইম আপনার ফোনে চার্জ পেয়ে যাবেন, সহজেই আপনার চার্জও ফুরাবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। 1 নাম্বার সেটিংটা করার জন্য আপনার ফোনের সেটিং অপশনে যাবে। আপনাদের সুবিধার্থে আমি সেটিং অপশনটা ডিসপ্লের সামনে রেখে দিয়েছি। সেটিং অপশনে চলে যাবেন, এরপর দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর ডাটা ইউজ নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ডাটা সেভিং মোড নামের একটা অপশন আছে, এই ডাটা সেভিং মোড এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে ডাটা সেভিং অপশনের কিছু ইংলিশে লেখা আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি লেখাগুলো বাংলা করে। এখানে কিন্তু বলে দিয়েছে আপনি যখন একটি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেন, যদি ইমেইল, তাৎক্ষণিক বার্তা প্রেরণ বা সামাজিক নেটওয়ার্কিং অ্যাপগুলি ব্যাকগ্রাউন্ডে চলমান থাকে। ব্যাকগ্রাউন্ড বলতে আপনি ধরুন ফেসবুক চালাচ্ছেন, ফেসবুক থেকে বের হয়ে যাচ্ছেন, আবার ইমোতে ঢুকছেন, আবার ইমোত থেকে বের হয়ে যাচ্ছেন, আবার হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন, হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাচ্ছেন বা ইমো থেকে বের হয়ে যাচ্ছেন, তবুও কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা চলতেই থাকবে। আপনি যখন এটা অন করে দিবেন তখন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড চলমান থাকবে না, যার কারণে আপনার ফোনের চার্জ অনেক লং টাইম থাকবে এবং আপনার ফোনের এমবিও ফুরাবে না। তো এর জন্য এটা আপনারা অন করে দিবেন। তারপরে এখানে টার্ন অনে ক্লিক করে দিবেন। তো এটার কাজ শেষ। তো 1 নাম্বার সেটিংটা কিন্তু কমপ্লিট। এরপর আপনারা 2 নাম্বার সেটিং করার জন্য আপনারা কিন্তু সবথেকে বেশি ফেসবুক ব্যবহার করে থাকেন। তো আপনারা কি করবেন, ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে লোগোর উপরে ক্লিক করে দিবেন। লোগোর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন, নিচের দিকে গেলে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা কি করবেন, সেটিংয়ে ক্লিক করে দেবেন। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন মিডিয়া নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার নামের একটা অপশন আছে, ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি। আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিলে কিন্তু 40% ডাটা কম খরচ হবে, তো আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর অটো প্লে বলতে আপনার যে ভিডিও আছে ওই ভিডিওটা অটোমেটিকভাবে চলে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ব্যাক করলাম, ব্যাক করার পরে আপনি যখন এই ভিডিওতে যাবেন, ভিডিওতে এই দিঘির জলে ভেসে উঠছে এই ভিডিওটা ক্লিক করি নাই, তারপরে কিন্তু অটোমেটিকভাবে চলতেছে। আমি একটু নিচের দিকে গেলাম, দেখেন এই ভিডিওটা ক্লিক না করার পরেও কিন্তু ভিডিও চলতেছে। যে অটোভাবে ভিডিও চলার কারণে আপনার ফোনের ডাটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং ফোনের ব্যাটারিতে প্রেসার পড়ে ব্যাটারির চার্জও শেষ হয়ে যাচ্ছে। তো এটাও আপনারা বন্ধ করবেন। এর জন্য আবার লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও ওই সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে মিডিয়া নামের অপশন যে আছে সেখানে যাবেন। যাওয়ার পরে এটা আপনারা নেভার অটো প্লে ভিডিও এখানে দিয়ে দিবেন। এই 2টা কাজ আপনি ফেসবুক থেকে করে দিলে এরপর আপনি ফেসবুক ব্যবহার করলে আপনার ফোনের সহজে ডাটা শেষ হবে না এবং ফোনের ব্যাটারি দ্রুত শেষ হবে না। এরপর আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এরপর আপনারা কি করবেন, ফেসবুক লাইটেও সেম একই কাজ করবেন। লাইটটা ওপেন করবেন। ওপেন করার পরে উপরে 3 লাইন অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন সেটিং নামের অপশন পাবেন, ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন মিডিয়া নামের অপশন আছে, মিডিয়াতে ক্লিক করে দিবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখেন ডাটা সেভার মোড সবার উপরে আছে, ডাটা সেভার মোড। ডাটা সেভার মোডটা আপনারা এটা অন করে দিবেন। তারপর এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও, এখানে নেভার অটো প্লে ভিডিও আছে, ক্লিক করে দিবেন। তো আপনার কাজ শেষ। এই 2টা কাজ করে দিলেই আপনার কাজ শেষ। তো 2 নাম্বার কিন্তু সেটিং শেষ হয়ে গেল। 1 নাম্বার হচ্ছে আপনার ফোনের সেটিং, 2 নাম্বার হচ্ছে ফেসবুকের সেটিং, 3 নাম্বার আপনারা কি করবেন, ইউটিউবের সেটিং করবেন। ইউটিউবের সেটিং করার জন্য আপনারা আপনাদের ফোনের ইউটিউবে যাবেন। ইউটিউবে গেলাম,
ইউটিউবে যাওয়ার পরে আপনারা এখানে লোগোর উপরে ক্লিক করে দিবেন। এরপর সেটিং আইকন আছে, সেটিং আইকনের উপর ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাবেন ডাটা সেভিং নামের একটা অপশন আছে, আবার ডাটা সেভিং অপশনে ক্লিক করে দিবেন। তারপর ডাটা সেভিং মোড এটা অন করে দিবেন। তো আপনার কাজ শেষ। এই 3টা কাজ করে নিলে আপনাদের ফোনের লং টাইম ডাটা ব্যবহার করতে পারবেন, মানে সহজে আপনার ডাটা শেষ হবে না। আর এই 3টা কাজ করে নিলে আপনার ফোনের চার্জও লং টাইম ব্যবহার করতে পারবেন, কারণ আপনার ডাটা যত কম হবে আপনার ব্যাটারিতে প্রেশার তত কম পড়বে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।